আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নাও ক্যালকুলেটর ছাড়াই বর্গ কীভাবে নির্ণয় করা যায়। আজকের ভিডিওতে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে যেসব সংখ্যায় এককের ঘরে 4 রয়েছে সেই সকল সংখ্যার বর্গ নির্ণয় করব ক্যালকুলেটরের সাহায্য ছাড়াই, খুব কম সময়ে এবং সহজে। যেমন 4-এর বর্গ 16, 4-4 16। কিন্তু যদি পরবর্তী সংখ্যাগুলোর বর্গ করতে চাই, 4-এর বর্গ অর্থাৎ শেষ অঙ্ক 4 থাকলে বর্গফলের শেষ অঙ্ক হবে 6। বর্গফলের সবগুলো শেষ অঙ্ক হবে 6। আমরা প্রথমেই 6 লিখে নেব এবং তার পরবর্তী অঙ্ক নির্ণয় করার জন্য প্রতিটি সংখ্যা দশকের অঙ্ককে 8 দিয়ে গুণ করে 1 যোগ করব এবং দশকের ঘরের বর্গ নেব। অর্থাৎ 8-কে 8 আর 1 9, 1-এর বর্গ 1। এটাকে আবার 8 দিয়ে গুণ করব। 8 দিয়ে গুণে 16 এবং 1 17। মূলত এই অতিরিক্ত 1। 17 7, হাতের আছে 1। 2-এর বর্গ 2 দুগুণে 4 এবং হাতের 1 5। এটাকেও 8 দিয়ে গুণ করব। 3 8 24 এবং 1 25 নিব, অর্থাৎ 1 বেশি হবে। 25-এর 5, হাতের আছে 2। 3-এর বর্গ 9, 3 3 9 এবং হাতের 2 11। তেমনি 4-কে 8 দিয়ে গুণ করলে 4 32 এবং অতিরিক্ত 1 নিব, 33-এর 3, হাতের আছে 3। 4-এর বর্গ 4 4 16 এবং 3 19। 5-কে 8 দিয়ে গুণ করলে 5 8 40 এবং অতিরিক্ত 1 যোগ করে হবে 41। 41-এর 1, হাতের আছে 4। 5-এর বর্গ 5 5 25 এবং 4 29। এভাবে 6 8 48 আর অতিরিক্ত 1 49-এর 9, হাতের আছে 1। 6 6 36 আর হাতের 4 40। 7-কে 8 দিয়ে গুণ করে 7 8 56 এবং অতিরিক্ত 1 57-এর 7, হাতের আছে 5। 7-এর বর্গ 7 7 49 আর 4 54। 8-কে 8 দিয়ে গুণ করলে 8 8 64 এবং অতিরিক্ত 1 65-এর 5, হাতের আছে 6। 8-এর বর্গ 8 8 64 এবং হাতের 6 70। তেমনকি 9-কে 8 দিয়ে গুণ করলে 8 9 72 এবং অতিরিক্ত 1 73-এর 3, হাতের আছে 7। 9-এর বর্গ 9 9 81 এবং হাতের 7 হলো 88। এভাবে পরবর্তী সংখ্যা যে সকল সংখ্যার এককের ঘরে 5 6 7 8 9 আছে সেগুলো আমরা সহজ টেকনিক অবলম্বন করে প্রদর্শন করে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।